আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো। চলুন আগে ভিডিওটা দেখি, এরপর মন্তব্য করি। আবার যে ভিকটিম যে ছিল 22 তার জবানবন্দি ছিল। জবানবন্দির ধারা মোতাবেক কিভাবে ভিকটিমকে দর্শন করা হয়েছে সে যাবতীয় কথা ম্যাজিস্ট্রেটের কাছে সেও বলার পরে গতকালকে আমরা অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ এবং আমি থেকে মোকদ্দমা আর্গুমেন্ট করি। আর্গুমেন্ট করে আজকে রায়ের জন্য ডেট ছিল। আজকে রায়েতে বিজ্ঞ আদালত জনাব আব্দুর রহিম সাহেব উনি সাদিক তাকে খালাস প্রদান করেছে এই কারণে যে সাদিকের কথা বলছে ভিকটিম যে আমি তাকে ওই দর্শন করার অর্থাৎ আমার সাথে সহবাস করার অনুমতি প্রদান করছি। আজ সাদিক কোনটা জোর করে না, যার জন্য তাকে খালাস দিয়েছে। আমি রায় দেখি নেই, রায় দেখে বলতে পারবো। অন্যান্য শিপন, ইব্রাহিম এবং ইউসুফ, এই তিনজনকে শিপন, ইব্রাহিম, ইউসুফ নারী ও শিশু দমন আইনের 9-3 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে। তো এই ভিডিওটার সার সংক্ষেপ হচ্ছে, একটা মেয়ের সাথে 4টা ছেলে অপকর্মে লিপ্ত হয়। তো আদালতে যখন শুনানি হবে তখন মেয়ে পক্ষ অর্থাৎ ভিকটিমের পক্ষ থেকে আদালতে সাক্ষী দেওয়া হয় যে একটা ছেলে আছে, এই 4 জনের মধ্যে একজন, যে তার অনুমতিক্রমে তার সাথে অপকর্মে লিপ্ত হয়েছিল। আদালতের পক্ষ থেকে শুনানি দেওয়া হয়েছে যে তাকে জামিন দেওয়া হয়েছে, আর 3 জনকে শাস্তি ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে, দুজনের সম্মতিক্রমে হওয়াতে আদালত তাকে জামিন দিছে, তাহলে কি আদালত এই অপকর্মকে বৈধতা দিল?